আসসালামু আলাইকুম বন্ধুরা, ইটস মি মার্জি হাসান ফ্রম ইয়ামি কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত রেসিপি ডিম তেলানি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর বাড়িতে কিভাবে এই সুস্বাদু ডিম তেলানিটি তৈরি করবেন সেই রেসিপিটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। এটা যেমন গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তেমনি রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল, হলে আপনারাও বাড়িতে এই সুস্বাদু পদটি তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি দেখে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব দুটি তেজপাতা, এরপর দিয়ে দিব কয়েকটি সাদা এলাচ। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। যখন গোটা গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 5টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। এরপর আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট। এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর লবণ দিয়ে দিব 1 টিস্পুন। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এই পর্যায়ে আমি কাঁচামরিচটা ইউজ করেছি যাতে করে মরিচের ফ্লেভারটা সুন্দর হয়। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলের মধ্যে বলক আসার জন্য। আমি 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ডিম। আমি এখানে 5টি ডিম নিয়েছি। আপনারা যদি এই রান্নাটা করার জন্য বেশি ডিম ইউজ করেন তাহলে মশলার পরিমাণগুলো একটু করে বাড়িয়ে নেবেন। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে ঝোলগুলোকে তুলে ডিমের উপর দিয়ে দিব যাতে করে ডিমের উপরের অংশটা সেদ্ধ হয়ে যায়। আর এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলার মধ্যে লেগে না যায়। আপনারা কিন্তু কখনো এখানে ডিমটা উল্টে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচি দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আবারও চামচের সাহায্যে ডিমগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ডিমগুলো তলানির মধ্যে লেগে না যায়। এই ডিমের তেলানিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে আপনি এটি ঝটপট তৈরি করে বাসার সবাইকে পরিবেশন করতে পারবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই তেলানিটা তৈরি হয়ে যায়। আমি একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি এটি শক্ত হয়েছে কিনা। আমার ডিমটা প্রায় শক্ত হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু ঝাঁকি দিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ডিম তেলানি। এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, আশা করছি রেসিপিটি একবার হলে আপনার বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।